কৃষ্ণ বন্ধুরা, আমি গীতা পাঠটা শুরু করছি। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির একটু সাউন্ড হচ্ছে, তো তোমরা একটু সাথে থেকো, মন দিয়ে গীতা পাঠ শুনে আজকে তোমাদের দিনটা সবার ভালো যাক। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌর হরি বলে আজকে আমি আমার গীতা পাঠ শুরু করছি। সবাই সাথে থাকো। বৃষ্টি পড়ছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই জন্য আমি যাই হোক কোনো রকমে গীতা পড়ছি, তোমরা সাথে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌর হরি বল। সরলতার অর্থ হচ্ছে কূটনীতি না করে নিষ্কপট হওয়া, যাদের শত্রুর কাছে যথার্থ সত্য খুলে বলা যায়। সেই জন্য গুরু গ্রহণ করা একান্ত প্রয়োজন, কারণ সদ্গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করলে পারমার্থিক জীবনে অগ্রসর হওয়া যায় না। বলেছে নর্মতা ও বিনয়ের সঙ্গে সদ্গুরু সমীপবর্তী হতে হয় এবং সর্বত্রভাবে তার সেবা করতে হয়, যাতে তার প্রসন্নতা সাধনের মাধ্যমে আমরা আশীর্বাদ লাভ করা যায়। সদ্গুরু হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি। তিনি যদি তার শিক্ষাকে কৃপা করেন তাহলে তার শিক্ষা তিনি যদি তার শিষ্যকে কৃপা করেন তাহলে তার শিষ্য সমস্ত স্বাস্থ্যবিধির অনুসরণ না করেই তৎক্ষণাৎ প্রভৃতি উন্নতি লাভ করতে পারেন, অথবা যিনি নিষ্পটে শ্রী গুরুদেবের সেবা করছেন পারমার্থিক বিধি নিষেধগুলির তার কাছে অন্তত সরল হয়ে যাবে। পারমার্থিক জীবনে উন্নতির লাভের জন্য শৌচ অন্তত প্রয়োজন। শৌচ দুই রকমের, বাইরে ও অন্তরের। বাহিরের শুচিতা হচ্ছে স্নান করা। কিছু অন্তরের শুচিতার জন্য সর্বক্ষণ শ্রীকৃষ্ণের চিন্তা করতে হবে এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে হবে। এই প্রক্রিয়া প্রবৃত্ত কর্মের ফলে সঞ্চিত চিত্তের সমস্ত আবর্জনা পরিষ্কার করে নেয়। সহ্য অর্থ হচ্ছে পারমার্থিক জীবনের উন্নতি সাধনে দৃঢ় সংকল্প হওয়া। এই ধরনের দৃঢ় সংকল্প ছাড়া যথার্থ উন্নতি সাধন করা সম্ভব নয়। আত্মবিনিগ্রহ মানে হচ্ছে পারমার্থিক উন্নতির পথে যা ক্ষতিকর তা গ্রহণ করা কাব্য করা, পারমার্থিক উন্নতি সাধনের পথে যে বিরোধী তা বর্জন করে। এগুলি গ্রহণ করার অভ্যাস করা উচিত। ভোগের আকাঙ্ক্ষা করে ইন্দ্রিয়ের যে সমস্ত নিরর্থক দাবিগুলি বরদাস্ত করা উচিত নয়, কারণ সেগুলি আবশ্যক। ইন্দ্রিয়গুলি কেবল ততটুকুই সুখ দেওয়া উচিত যার ফলে শরীরের সুস্থ ও সবল থাকে এবং পারমার্থিক জীবনে উন্নতি সাধন করার জন্য কর্তব্যগুলি সম্পাদন করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দুর্দমীয় ইন্দ্রিয় হচ্ছে জিহ্বা। কেউ যদি জিহ্বাকে জয় করতে পারে তাহলে অন্য ইন্দ্রিয়গুলি জয় করার পূর্ণ সম্ভাবনা থাকে। জিহ্বার কাজ হচ্ছে স্বাদ গ্রহণ করা এবং স্পন্দন করা, তাই তাকে দমন করবার বিধি হচ্ছে সর্বদাই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। দর্শনেন্দ্রিয় মানে চক্ষুকে জয় করার পন্থা হচ্ছে শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপ ছাড়া তাকে আর কিছু দেখতে না দেওয়া। তার ফলে দর্শনেন্দ্রিয় চক্ষু সংযত হয়। তেমনি কান দুটি সর্বদা কৃষ্ণ কথা শ্রবণে এবং নাককে শ্রীকৃষ্ণের চরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণে নিযুক্ত রাখতে হবে। এটাই হচ্ছে ভক্তিযোগের পন্থা। এখানে বুঝতে পারা যায় যে ভগবদ গীতা কেবল ভক্তিযোগের বিজ্ঞান কথা ঘোষণা করেছে। ভক্তি হচ্ছে মুখ্য উদ্দেশ্য। ভগবদ্গীতার কিছু নির্বোধ ভাষ্যকারেরা ভগবদ্গীতার ভ্রান্ত ভাষ্য রচনা করে পাঠককে বিভ্রান্ত করতে চেষ্টা করে, কিন্তু প্রকৃতপক্ষে ভগবদ্গীতায় ভগবদ ভক্তি ছাড়া আর কোনো বিষয়েই উল্লেখ করা হয়নি। অহংকার অর্থ হচ্ছে জড় শারীরিক নিজের স্বরূপ বলে মনে করা। কেউ যখন বুঝতে পারেন যে তার স্বরূপে তিনি তার জড় শরীর নন, তার স্বরূপ হচ্ছে তার আত্মা, সেটাই হচ্ছে যথার্থ অহংকার। অহংকার থাকেই মিথ্যা অহংকার বর্জনীয়।
কিন্তু যথার্থ অহংকার বর্জনীয় নয়। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, আমি আত্মা। এই আমি হচ্ছি আত্মানুভূতি। এই আত্মানুভূতি আত্মা উপলব্ধির মুক্ত অবস্থাতেই বর্তমান থাকে। আমি সম্বন্ধে এই অনুভূতিকে বলা হয় অহংকার। কিন্তু এই আত্মা অনুভূতি যখন বাস্তব বস্তুতে বা আত্মাতে প্রয়োগ হয় তখন সেটি হচ্ছে যথার্থ অহংকার। অনেক দার্শনিক আছেন যারা বলেন আমাদের অহংকার বর্জন করা উচিত, কিন্তু আমাদের এই অহংকার আমরা ত্যাগ করতে পারি না, কারণ অহংকার হচ্ছে আমাদের পরিচয়। তবে অবশ্যই জড় দেহ নিয়ে যে পরিচয় তা পরিত্যাগ করতেই হবে। জন্ম মৃত্যু জরা ও ব্যাধি সাময়িত যে দুঃখ দুর্দশা, সে কথাতেই বুঝতে হবে বিভিন্ন বৈদিক শাস্ত্রে জন্ম সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে জন্মের পূর্বে মাতৃ জঠরে শিশুর অবস্থানে যে কত দুঃখময় তা অতি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। জন্ম যে কত ক্লেশদায়ক তা পূর্ণরূপে জানতে হবে। মাতৃ জঠরে কি পরিমাণ দুঃখ দুর্দশা আমাদের আমরা যে ভোগ করেছি তা ভুলে যাওয়ার ফলে আমরা জন্ম মৃত্যুর আবর্ত থেকে নিরন্তর পাওয়ার কোনো চেষ্টা করি না। তেমনি মৃত্যুর সময় নানা রকম যন্ত্রণা ভোগ করতে হয়। এবং প্রামাণ্য শাস্ত্রাদিতে আরও বর্ণনা আছে, সেগুলি আলোচনা করা উচিত। আর জরা ব্যাধি যে কত যন্ত্রণাদায়ক সে সম্বন্ধে প্রতিটি জীবেরই প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। কেউ ব্যাধিগ্রস্ত হতে চায় না এবং কেউ জরাগ্রস্ত হতেও চায় না, কিন্তু তবুও এগুলির হাত থেকে নিস্তার নেই। জন্ম মৃত্যু জরা ও ব্যাধি সম্বন্ধী জড়জীবনের যে দুঃখময় তা বুঝতে না পারলে পারমার্থিক উন্নতি সাধনে প্রেরণা পাওয়া যায় না। স্ত্রী পুত্র গৃহের প্রতি অনাসক্ত হওয়ার অর্থ এই নয় যে তাদের প্রতি কোনো অনুভূতি থাকবে না। তাদের প্রতি স্নেহের বন্ধনে আবদ্ধ হওয়া স্বাভাবিক, কিন্তু তারা যদি পারমার্থিক উন্নতি সাধনের অনুকূল না হয় তাহলে তাদের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। গৃহকে আনন্দময় করে তোলবার শ্রেষ্ঠ প্রক্রিয়া হচ্ছে কৃষ্ণ ভাবনায় অনুশীলন। কেউ যদি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হন তাহলে অনায়াসে তার গৃহকে অতি মনোরম সুখের আলয়ে পরিণত করতে পারেন। কারণ কৃষ্ণ ভক্তি এই পন্থা অতি সরল। কেবলমাত্র প্রয়োজনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা, ভগবদ্গীতা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র আলোচনা করা এবং ভগবানের শ্রী বিগ্রহ অর্চনা করা, এই চারটি বিধি অনুসরণ করলে অনায়াসে সুখী হওয়া যায়। পরিবারের প্রতিটি লোককে এই শিক্ষা দেওয়া উচিত। পরিবারের সকলের কর্তব্য সকালে ও সন্ধ্যায় একত্রে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা। এই চারটি নিয়ম পালন করার মাধ্যমে কেউ যদি তার পারিবারিক কৃষ্ণ ভাবনাময় গড়ে তুলতে পারেন তাহলে তাকে গৃহ ত্যাগ করে সন্ন্যাস নিতে হয় না। কিন্তু তা যদি তার পারমার্থিক উন্নতির অনুকূল না হয়, উপযোগী না হয়, তাহলে সে গৃহ ত্যাগ করা উচিত। কৃষ্ণ তত্ত্বজ্ঞান লাভের জন্য অথবা কৃষ্ণ সেবার জন্য সব কিছু উৎসর্গ করা উচিত। ঠিক যেমন অর্জুন করেছিলেন। অর্জুন তার আত্মীয় পরিজনদের হত্যা করতে নারাজ ছিলেন, কিন্তু তিনি যখন বুঝতে পারলেন যে তার সেই আত্মীয় পরিজনেরা তার কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক, তখন তিনি শ্রীকৃষ্ণের নির্দেশ ধার্য করে যুদ্ধে প্রবৃত্ত হলেন এবং তাদের হত্যা করলেন। সর্ব অবস্থাতেই মানুষ সাংসারিক জীবনের সুখ দুঃখ ও অন্যত থেকে অনাসক্ত থাকা উচিত, কারণ এই জগতে কেউই সম্পূর্ণভাবে সুখী হতে পারেন না, তেমন আবার কেউ সম্পূর্ণভাবে দুঃখী হতেও পারেন না। সুখ দুঃখ হচ্ছে জড়জীবনের অপরিহার্য অঙ্গ। ভগবদ্গীতায় উপদেশ অনুসারে এগুলিকে সহ্য করতে চেষ্টা করা উচিত। সুখ ও দুঃখ আসে যায় এবং তাদের আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। সুতরাং সকলের কর্তব্য হচ্ছে জড়জাগতিক জীবনে প্রতি আনাসক্ত হওয়া। তাহলে এই সুখ দুঃখ উভয়ের প্রতি সমভাবাপন্ন হওয়া উচিত। সাধারণত যখন আমরা আমাদের কাম্য বস্তু অর্জন করি তখন আমরা অত্যন্ত আনন্দিত হই,
এবং যখন আমরা অবাঞ্ছিত কোনো কিছু প্রাপ্ত হই তখন আমরা দুঃখিত হই। কেন? আমরা যদি যথাযথভাবে পারমাত্মিক স্তরে অধিষ্ঠিত থাকি তাহলে এই বিষয়গুলি আমাদের বিচলিত করতে পারে না। এই স্তরে অধিষ্ঠিত হলে আমাদেরকে ভক্তিযোগে নিরন্তর ভগবানের সেবা করতে হবে। অবিচলিতভাবে শ্রীকৃষ্ণের সেবা করার অর্থ হচ্ছে শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দনা, অর্চন, পদসেবন, দাস্য, সখ্য ও আত্মনিবেদন। এই নববিধা ভক্তির অনুশীলন করা, যা নবম অধ্যায়ের শেষ শ্লোকে বর্ণনা করা হয়েছে, সেই পদ্ধতি মেনে চলা উচিত। কেউ যখন পারমার্থিক জীবনে লাভ করেন তখন তিনি স্বাভাবিকভাবেই বৈষয়িক লোকেদের সঙ্গে আর মেলামেশা করতে চাইবেন না। অসাধু সঙ্গ তার স্বভাব বিরুদ্ধ। অসাধু সঙ্গ বর্জন করে নির্জন বাসের প্রতি কতটা অনুরাগ এসেছে তার মাধ্যমে নিজেকে পরীক্ষা করা যেতে পারে। খেলাধুলা, সিনেমা, সামাজিক অনুষ্ঠান আদিতে ভক্তের স্বাভাবিকভাবেই কোনো রুচি থাকে না, কারণ তিনি বুঝতে পারেন যে এগুলি কেবল সময়ের অপচয় মাত্র। অনেক গবেষক, দার্শনিক আছেন যারা যৌন বিজ্ঞান অথবা সেই ধরনের বিষয় নিয়ে গবেষণা করেন, কিন্তু ভগবদ্গীতার উপদেশ অনুসারে সেই সমস্ত গবেষণা ও দার্শনিক অনুমানগুলির কোনো মূল্য নেই, যেগুলি একরকম নিরর্থক প্রয়াস মাত্র। ভগবদ্গীতার নির্দেশ অনুসারে তত্ত্বজ্ঞানের মাধ্যমে আত্মার স্বরূপ সম্বন্ধে গবেষণা করা উচিত। নিজেকে জানার জন্য গবেষণা করা উচিত, সেই নির্দেশেই এখানে দেওয়া হয়েছে। আত্ম উপলব্ধি সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভক্তিযোগের পন্থা বিশেষভাবে বাস্তবসম্মত। ভক্তিযোগে বলতে পরমাত্মার সঙ্গে জীবাত্মার সম্পর্কে বুঝতে হবে। জীবাত্মা পরমাত্মা এখনই এক হতে পারে না। অন্তত ভক্তিমার্গে পরমাত্মার প্রতি জীবাত্মার এই সেবা নিত্য, সেই কথা স্পষ্টভাবে বলা হয়েছে। সুতরাং ভক্তিযোগ নিত্য। এই তত্ত্বজ্ঞানের দৃঢ় প্রত্যয় সম্পন্ন হওয়া উচিত। শ্রীমদ্ ভগবতে এই সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। বদন্তি তত্ত্ববিদ্যস্তং যজ্ঞজ্ঞান মধুয়ম। যারা যথার্থী তত্ত্বজ্ঞানী তারা জানেন যে অদ্বয় পরমাত্ম ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই তিন রূপে উপলব্ধ হন। পরম তত্ত্বের চরম উপলব্ধ হচ্ছেন ভগবান। সুতরাং সেই চরম স্তরে উন্নতি হয়ে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধ করা উচিত এবং ভক্তিযোগে তার সেবায় নিযুক্ত হওয়া উচিত। সেটি হচ্ছে জ্ঞানের পূর্ণতা। অমানিত্য থেকে শুরু করে পরম তত্ত্ব, পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধ করার স্তর পর্যন্ত এই পন্থাটি একটি সিঁড়ির মতো, যেন একতলা থেকে শুরু হয়ে ছাদ পর্যন্ত উঠে গেছে। এখন সেই সিঁড়িতে বহু লোক আছেন যারা একতলা, দুতলা অথবা তিনতলা আদিতে পৌঁছে গেছেন, কিন্তু যতক্ষণ না তারা সর্বোচ্চ তলায় পৌঁছানো যাচ্ছে, যা হচ্ছে কৃষ্ণ উপলব্ধি, ততক্ষণ পর্যন্ত তারা জ্ঞানের নিম্ন পর্যায়ের অবস্থিত। কেউ যদি ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পারমার্থিক উন্নতি লাভ করতে চায় তাহলে তার সে আশা ব্যর্থ হবে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে অমানিত্ব ব্যতিরকে উপলব্ধি সত্যি সম্ভব নয়। নিজেকে ভগবান বলে মনে করা মিথ্যা অহংকার চরম প্রকাশ। প্রকৃতির কঠোর শাসনে জীব যদি প্রতিনিয়ত পদদলিত হচ্ছে, তবুও অজ্ঞানতার প্রভাবে সে মনে করেছে ও আমি ভগবান। সেই জন্য জ্ঞানের সূচনা হচ্ছে অমানিত্ব। সকলের উচিত নম্র হওয়া এবং সর্ব অবস্থাতেই নিজেকে ভগবানের নিয়ন্ত্রণাধীন বলে মনে করা। পরমেশ্বর ভগবান অধিপত্য স্বীকার না করে বিদ্রোহী হওয়ার ফলেই আমরা জড়া প্রকৃতির অধীনস্থ হয়ে পড়েছি। এই তত্ত্বকে উপলব্ধ করে তার প্রতি দৃঢ় বিশ্বাস থাকা উচিত। জ্ঞেয়ং যতৎ প্রবক্ষ্যামি যজ্ঞজ্ঞাতামৃত মঙ্গুতে অন্নান্দি মিৎপরাং ব্রহ্ম সত্যানাদশদূতে। আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে অমৃত তত্ত্ব লাভ হয়। সেই জ্ঞেয় বস্তু অনাদি ও আমরা আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য ও কারণের অতীত। পরমেশ্বর ভগবান ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। তিনি ক্ষেত্রজ্ঞে জানবার পন্থাও ব্যাখ্যা করেছেন। এখানে তিনি জ্ঞাতব্য বিষয় এবং আত্মা ও পরমাত্মা উভয়ের সম্বন্ধে ব্যাখ্যা দিতে শুরু করেছেন। আত্মা পরমাত্মা এই উভয় ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানবার মাধ্যমেই জীবনে অমৃত আস্বাদন করা যায়। দ্বিতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে জীব নিত্য। এখানেই সেই তত্ত্ব প্রতিপন্ন করা হয়েছে।
জীবের জন্ম তারিখ খুঁজে পাওয়া যায় না। পরমেশ্বর ভগবানের থেকে কিভাবে জীবাত্মার প্রকাশ হলো আর তারও কোনো ইতিহাস নেই, তাই তা অন্নাদি। বৈদিক শাস্ত্রে আর সত্যত্ব প্রতিপন্ন করে বলা হয়েছে, না যায়তে স্ত্রীয়ত্বে বা বিপশ্চিত। দেহের জ্ঞাতার কখনো জন্ম হয় না, কখনো মৃত্যু হয় না। এই সে পূর্ণ জ্ঞানময় পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান সম্বন্ধে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, প্রধান্য ক্ষেত্রজ্ঞে প্রতি গুণেশ। প্রধান, ক্ষেত্রজ্ঞ এবং জড়া প্রকৃতির তিনটি গুণের নিয়ন্তা স্থিতিশাস্ত্রে বলা হয়েছে, দাসবিত হরবিব নানসেব্যে কদাচেন। জীব নিত্যকাল ধরে পরমেশ্বর ভগবান সেবা করে চলেছে। সেই কথা শ্রী চৈতন্য মহাপ্রভু তার উপদেশাবলিতে প্রতিপূর্ণ করেছেন। তাই এই শ্লোকে এই ব্রহ্মের উল্লেখ করা হয়েছে, তার জীবাত্মা সম্বন্ধীয়। জীবাত্মাকে যখন ব্রহ্ম বলে উল্লেখ করা হয় তখন বুঝতে হবে যে তা হচ্ছে বিজ্ঞান ব্রহ্ম, যার বিপরীত হচ্ছে আনন্দ ব্রহ্মা। আনন্দ ব্রহ্মা হচ্ছেন পরম ব্রহ্মা পরমেশ্বর ভগবান। সর্বত্র পানি প্রাদাং তাৎ সর্বতঃ কৃষি রমুক্ষম সর্বত্র শ্রুতিমল্লক্য সর্বমাপুত্তা তৃষ্টতি। তার হস্ত, পদ, চক্ষু, মস্তক ও মুখ সর্বত্রই এখন এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত। জগতে সব কিছুকেই পরিব্যাপ্তি করে তিনি বিরাজমান। তাৎপর্য হচ্ছে, সূর্য যেমন অনন্ত কিরণ বিকিরণ করে বিরাজমান, পরমাত্মা ও পরমেশ্বর ভগবানে তেমনও তার সর্বব্যাপ্ত রূপে বিরাজমান। ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সমস্ত জীবেই তাকে আশ্রয় করে আছে। তাই সেই সর্বব্যাপী রূপের মধ্যে অসংখ্য মস্তক, পদ, হস্ত, চক্ষু এবং অসংখ্য জীবাত্মা রয়েছে। সবই পরমাত্মার মধ্যে এবং উপরে বিরাজ করছে। তাই পরমাত্মা সর্বব্যাপ্ত, কিন্তু জীবাত্মা কখনো বলতে পারে না যে তার হাত, পা, চোখ আদি সর্বব্যাপ্ত। তা কখনো সম্ভব নয়। যদি সে তা মনে করেও, তার অজ্ঞানতার ফলে সে এখন বুঝতে পারছে না যে তার হস্তপদ সর্বব্যাপ্ত। কিন্তু যখন সে যথার্থ জ্ঞান লাভ করবে তখন অনুভব করতে পারবে যে তার এই চিন্তাধারা পরস্পর বিরোধী। তার অর্থ হচ্ছে যে জড়া প্রকৃতির দ্বারা আবদ্ধ হয়ে পড়ার ফলে জীব পরম সত্তা নয়, পরমেশ্বর জীবাত্মা থেকে ভিন্ন। পরমেশ্বর ভগবান সীমা ছাড়িয়ে তার হাত বর্ধিত করতে পারেন, কিন্তু জীবাত্মা তা পারে না। ভগবদ্গীতার ভগবান বলেছেন যে যদি কেউ তাকে ফুল, ফল অথবা জল নিবেদন করেন তাহলে তিনি গ্রহণ করেন। ভগবান যদি দূরে থাকেন তাহলেও তিনি কি করে তিনি তা গ্রহণ করেন? সেটি হচ্ছে ভগবানের সর্বশক্তি মত্তা। এমনকি যদিও তিনি এই পৃথিবী থেকে অনেক দূর থেকে নিজ ধামে রয়েছেন, তবুও তিনি তার হস্ত প্রসারিত করে তার উদ্দেশ্য নিবেদিত নৈবেদ্য গ্রহণ করতে পারেন। এমনই হচ্ছে তার অচিন্ত শক্তি। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, গোলকে এব নিবসত্ব খিলাত্মভূত। যদিও তিনি সর্বদাই তার চিন্ময় ধাম গোলকে বৃন্দাবনে অপ্রাকৃত লীলা বিলাস করেছেন, তবুও তিনি সর্বত্র বিরাজমান। জীবাত্মা কখনোই দাবি করতে পারে না যে সে সর্বত্রই বিরাজমান। এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে পরমাত্মা পরমেশ্বর ভগবান ও জীবাত্মা নন। সর্বেন্দ্রিয় গুণভাষ্যাং সর্বেন্দ্রিয় বিবর্জিতম অসংক্ত সর্বভূতেষু নির্গুণ গুণভক্ত চ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে এখানে গীতা পাঠ শেষ করছি। সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ। সবার দিনটা ভালো যাক। প্রচুর বৃষ্টি হচ্ছে, তো সবাই লাস্টে গীতা পাঠ ভালো লাগলে হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌর হরি বল। রাধে রাধে লিখতে ভুলো না। হরে কৃষ্ণ রাধে 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 রাধে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো মন ভবের আশা, চর্চা করি কিসের নেশায়। হরিনাম পরম ধর্ম যে
জীবের মন ধর্ম অধর্ম